আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি হাসিব মার্জান। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পল্লী বিদ্যুৎ এর ভয়াবহ লোডশেডিং ও প্রচণ্ড তাপদাহে নোয়াখালীর বিভিন্ন মুরগি খামারে মারা গেছে কয়েক হাজার মুরগি। আর্থিক ক্ষতির পাশাপাশি ব্যাহত হচ্ছে মুরগির মাংস ও ডিম উৎপাদন। খামারিদের অভিযোগ, বিভিন্ন সময়ে তারা ক্ষয়ক্ষতির মুখে পড়লেও প্রাণী সম্পদ দপ্তর থেকে কোনো সহযোগিতা করা হয় না। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর ৯ উপজেলায় শুরু হয়েছে পল্লী বিদ্যুতের অসহনীয় লোডশেডিং। একদিকে বিদ্যুতের সমস্যা, অন্যদিকে প্রচণ্ড তাপদাহে বিপাকে পড়েছেন জেলার পোল্ট্রি খামারিরা। এই কদিন ধরে এরকম কারেন্ট যায়, কারেন্ট হয়, 1 ঘন্টা কারেন্ট থাকে, 4 ঘন্টা 5 ঘন্টার মধ্যে কারেন্ট পাই না। বিদ্যুৎ না থাকার কারণে অতিরিক্ত গরমে মরগ স্টক করতেছে, যার কারণে কোরবানি ঈদের পর থেকে আমার 4000 মুরগি থেকে প্রায় 800-900 মুরগি স্টক করে মারা গেছে। ডিম উৎপাদনটা আগের থেকে অনেক কমে গেছে। মুরগির পানি সংগ্রহ করা আমাদের পক্ষে সম্ভব হয় না, আমাদের খাদ্য সংগ্রহ করা যায় না। সংশ্লিষ্টরা বলছেন, এমন পরিস্থিতি চলতে থাকলে অর্থনীতির জন্য হুমকি হয়ে দাঁড়াবে। পরিষ্কার মোটরের পানি এটা কারেন্ট ছাড়া আমরা আনা সম্ভব হচ্ছে না, যার কারণে ভালো পানিও দিতে পারতেছি না, আর মুরগি গরমের কারণে পানিও ছিটাইতে পারতেছি না। 2000 মুরগিতে 4-500 মুরগি আছে, আর যে 16টা মারা গেছে, 16টা পুঁতে ফেলছি। গরমে কিছু কিছু খামার আমার কেন আসছে যে তার ক্ষতি হচ্ছে, কিন্তু তারা কোনো ক্রমেই আমাদের প্রাণী সম্পদ দপ্তরগুলি যে আছে উপজেলায়, ওইখানে তারা আমাদের যে লজিস্টিকগুলি আছে তারা এগুলি নিতে আসে না, তাদের আমাদেরকে জানায়ও নাই। আর আমরা যদি খবর পাই আমরা অবশ্যই ওইখানে যাব। আমি আমার অফিসারদেরকে বলে দিয়েছি যে তারা যেন প্রত্যেকটি খামারে যোগাযোগ করে কি কি ক্ষতি হয়েছে জানায়। বিদ্যুৎ সরবরাহ কবে নাগাদ স্বাভাবিক হবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার। রাজীব আহমেদ, চ্যানেল আই। পুষ্টি ও স্বাদের জন্য সারা দেশে বিখ্যাত ময়মনসিংহের ত্রিশালের রামপুরের কচু ও কচুরলতি। দেশের গণ্ডি ছাড়িয়ে এই কচু ও লতি ঠাঁই করে নিয়েছে বিদেশের বাজারে। কচু বিক্রি করে স্বাবলম্বী হচ্ছেন ত্রিশালের অনেক কৃষক। তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দাম নিয়ে হতাশ তারা। ময়মনসিংহ থেকে শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য, ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। ময়মনসিংহের ত্রিশালের প্রায় প্রতিটি ইউনিয়নেই কচু ও লতি চাষ হচ্ছে। তবে রামপুর ইউনিয়নের গাফাকুড়ি ও ঠাকুরবাড়ি গ্রামে সবচেয়ে বেশি আবাদ হচ্ছে এই সবজির। দেশ ছাড়াও বিদেশে এখানকার লতির ব্যাপক চাহিদা রয়েছে। অন্যান্য ফসলের তুলনায় অল্প পরিচর্যায় ফলন ভালো হওয়ায় কচুর লতি চাষের দিকে ঝুঁকছেন কৃষক। 7000 টাকা গেছে খরচ, এর মধ্যে ধরুন যে আমি আশা করছি যে 30,000 থেকে 35,000 টাকা হইব। ফলন মোটামুটি আছে, কিন্তু বেচা কিনির দিক দিয়ে দেখা গেছে আমরা এত লাভবান নাই, কারণ এটা দেখা গেছে উৎপাদন হইলেও দাম কমে বিক্রি করতে হয়। বিক্রি করলে মনে করেন এগুলা বিদেশ যা, এগুলা তো বিদেশে যে মূল্য বেচে এই দাম আমরা পাই নাই। ঢাকা, গাজীপুর, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট সহ বিভিন্ন জেলা থেকে ব্যাপারীরা আসেন এখানে। সংরক্ষণ ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। চাষি কিনে নেওয়া ঢাকা না বিক্রি করি, কারণ বাজার, চৌরাস্তা, মাওনা 25 টাকা কেজি নেয়, 40-50 বেশি আর কি। তারপরে গাড়ি ভাড়া আছে, পরিবহন খরচ আছে, লেবার খরচ আছে, তারপরে বাজারও খরচ আছে। কচু চাষ সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে ত্রিশাল কৃষি বিভাগ। কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প, সেখান থেকে আমাদের কচুরলতি চারা, বীজ, সার এবং আরও অন্যান্য বিষয়েও উপকরণ দেওয়া হয়েছিল। এবছর ত্রিশালে প্রায় 300 হেক্টর জমিতে কচু ও লতির আবাদ করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আল মুকসিদ, চ্যানেল আই। বাগেরহাটের মোরেলগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের একটি জনগুরুত্বপূর্ণ স্লুইস গেট কয়েক মাস ধরে দখলে নিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। তারা তাদের সুবিধামতো গেট খুলে সেখানে জাল পেতে মাছ ধরছে। এতে লবণ পানি প্রবেশ করে শত শত বিঘা জমির ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে এবং প্রাকৃতিকভাবে মাছের বংশবৃদ্ধি ব্যাহত হচ্ছে। এই ঘটনার প্রতিবাদে স্লুইস গেট এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন পার্শ্ববর্তী 10 গ্রামের ভুক্তভোগীরা।
মশলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দুদিনের প্রশিক্ষণের উদ্বোধনী দিনে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক রোস্তম আলী। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান। প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাদিসুর রহমান। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার 30 জন কৃষক অংশ নেন। চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।